হচ্ছে যে একটা মুসলিম মেয়ে কেন পুজো করবে, কেন রং খেলবে। আমার পুজো দেওয়া অনেকের সহ্য হচ্ছে না, আমি যে হিন্দু ধর্মটাকে পালন করছি এটা অনেকের সহ্য হচ্ছে না। কোনো মুসলিম পরিবারে যদি আমার বিয়ে হতো তখন হয়তো যদি আমি বলতে পারো এই প্রথম আমি শাঁখ বাজিয়ে তোমাদের সামনে পুজো দিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে হচ্ছে রথযাত্রা, সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। জগন্নাথ দেবের কৃপা সবার উপরে বর্ষিত হোক, সবাই খুবই আনন্দ করে কাটাও আজকের দিনটা। আর তোমরা যারা আমার অনেক দিন আগে থেকে ভিডিও দেখো তারা জানো যে আজকের দিনটা আমি কিভাবে কাটাই। আমার কাছে জগন্নাথ দেব আছেন, আমি ওনার পুজো করি সকাল সকাল উঠে। তা আজকে দেখো সকালবেলা উঠেই স্নান করে নিয়েছি, আর আমার বর তো অফিসে গেছে, ওর ছুটি নেই ওই জন্যে, আরও সব কিছু বাজার করে দিয়ে গেছে আমাকে। তো চলো এখন আমি পুজো করব, সিংহাসন গোছাবো, সব কিছু সাজিয়ে সুন্দর করে পুজো করব। তা দেখতে থাকো ভিডিওটা। ও দেখো সকাল সকাল উঠে এই ফুল, তারপরে মিষ্টি, নকুলদানা সব কিছু এনে আমাকে দিয়ে গেছে। আর আমি এবার পুজো করব। আর আজকে সকাল থেকে একটু রোদ্দুর ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে না, কিন্তু একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। আবার হয়তো হবে কখন। আর কালকের থেকে এরকমই হচ্ছে, বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে এরকম। তো চলো এখন আমি সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিই। আর এখানে দেখো জগন্নাথ দেব তো আমার মন্দিরের মধ্যে থাকে, মানে সিংহাসনের উপরে। তা আমি যেদিন পুজো করি মানে রথযাত্রার দিন, সেদিন আমি বের করি এইভাবে। যারা গত বছর আমার ভিডিও দেখেছিলে তারাও হয়তো জানো, তখন আমার এই সিংহাসন ছিল না, তখন আমার নিজে হাতে তৈরি করা সিংহাসনে আমি পুজো করতাম। তা দেখো এই আমি বের করে নিয়েছি সুন্দর করে এখানে। তা এখন আমি সাজিয়ে নিই ফুল দিয়ে ভালো করে। একটা বড় ফুলের মালা এনেছে, এটা আমি দেখো সিংহাসনের উপরে দিয়ে দিলাম। আর একটা ছোট বেল ফুলের মালাও এনেছে, এরকম ভাবে আমাদের এখানে বিক্রি হয়। আর প্রতি বছর কিন্তু একটা বেল ফুলের মালাও আনবেই জগন্নাথ দেবের জন্য। তা দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর ফুল দিয়ে সিংহাসন সাজাতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর অনেক ফুলও দিয়েছে আজকে। আর পুজোর দিন একটু কম ফুল দেয়, কিন্তু আজকে অনেকটাই ফুল দিয়েছে। তোমরা ডেলি যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে অনেকদিন আমি কোনো পুজোর ভিডিও সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আসলে পুজো করি কিন্তু ভিডিওই করা হয় না, আর মন মানসিকতা খুব একটা ভালো ছিল না বলতে পারো। সবকিছু তো সবসময় শেয়ার করা যায় না, মন খারাপ থাকে কিছু না কিছু কারণে, ওই জন্যই আমি শেয়ার করতে পারিনি। তা আজকে মনে হলো যে আজকে জগন্নাথ দেবের পুজো প্রতি বছর আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তা আজকে যেন মনটা কেমন কেমন করছিল, ওই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে যেহেতু আমি একাই আছি ওই জন্য একটু অসুবিধাও হচ্ছে, অনেকদিন পরে যেহেতু একা একা ভিডিও করছি। আর আমার বর বাড়িতে থাকলে খুবই ভালো লাগতো, কিন্তু ওর কাজের জন্য ও বাড়িতে থাকতে পারিনি। তা আমি দেখো নিজে নিজেই তোমাদের সঙ্গে যতটা পাচ্ছি শেয়ার করছি। আর কিছু কিছু কারণ হয় সেইগুলো না শুনলে একদমই মন খারাপ হয়ে যায়। আর এমন মানে মানুষগুলোর কাছ থেকে কিছু কিছু কথা আমরা শুনি, সেগুলো আমরা ইগনোরও করতে পারি না। সেই সময় মন খারাপ ছাড়া আর কোনো কারণই থাকে না। ওই জন্যেই বিশেষ করে বলতে পারো যে আমি পুজোর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আমি এটাই বুঝতে পারি না যে ভগবান, আল্লাহ, ঈশ্বর সবাই কিন্তু একই, কিন্তু এটাই মানুষ বুঝতে চায় না। আমি আগেও অনেকবার এই একই কথা অনেক ভিডিওতেই বলেছি যে ধর্ম কিন্তু সবগুলোই একই, শুধুমাত্র ধর্মের রীতিনীতি এইগুলোই আলাদা হয়। কিন্তু এটাই মানুষ বুঝতে পারে না, আমার নিজের মানুষই বুঝতে পারে না, তাহলে আমি আর কাউকে কি বোঝাবো বলো। একটা মুসলিম মেয়ে হয়ে আমি কেন পুজো করব, এটাই সবার সমস্যা। হিন্দু ধর্মের রীতিনীতি কেন পালন করব, কিন্তু এটাই সবাই বুঝতে পারে না যে নামাজ পড়ে তোমরা যাকে ডাকছো আমি পুজো করেও কিন্তু সেই তাকেই ডাকছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে হঠাৎ করে আমি এই কথাগুলো কেন বলছি, তাই কথাগুলো বলার কারণও আছে। এতদিন আমার পুজোর ভিডিও তোমাদের সঙ্গে না শেয়ার করার কারণও আছে। আজকে এই পুজোর দিনে সেইগুলো মনে করে আর আমি মন খারাপ করতে চাই না, সবকিছু তোমাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, ফুল দিয়ে পুরো সিংহাসনে আমি সাজিয়ে নিয়েছি, ভোগের থালাও সাজিয়ে নিয়েছি। এবার দেখো তুলসী পত্র দিয়ে নিচ্ছি ভোগের থালায় আর জলে। আর দেখো ঠাকুরের পায়েও আমি তুলসী পত্র দিয়ে নিলাম।
আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমার নিজেরই খুবই ভালো লাগছে। প্রতি বছর রথের দিন কিন্তু আমি জগন্নাথ দেবকে সিংহাসন থেকে বাইরে বের করি এবং সুন্দর করে ফুল দিয়ে সাজাই আলাদাভাবে। আর খুবই ভালো লাগে আমার। আর এখন দেখো মোমবাতি, ধূপকাঠি, প্রদীপ সবকিছু আমি জ্বালিয়ে নিয়েছি। এবার আমি পুজো করব। ভুল ত্রুটি হয়তো অবশ্যই হবে, তোমরা হয়তো আরো অনেক ভালো করে পুজো করো। তা দেখো আমি কিভাবে করি আজকে পুজোটা। আমি দেখো সবকিছু গুছিয়ে নিয়েছি। এবার আমার শিব ঠাকুরের মাথায় আমি জল ঢালবো, তারপরে বেলপত্র ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আর আজকে আমার সবথেকে বেশি ভালো লাগছে পুজো দিতে, কারণ আজকে প্রথমবার আমি তোমাদের সঙ্গে শঙ্খ বাজিয়ে পুজো দেব। আর শঙ্খ বাজিয়ে পুজো দিয়ে আমি প্রতিদিনই কিন্তু তোমাদের সামনে কোনোদিন শেয়ার করতে পারিনি। এর মধ্যে তোমাদেরকে আগেও বললাম যে আমি এই 2-3 মাস তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করছি না, পুজোর ভিডিও। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খুব সিম্পলভাবেই কিন্তু আমি পুজো করি, একদম মন থেকে। তোমরা যারা আমার পুজোর ভিডিও আগে দেখেছো তারা সবাই জানো। তা দেখো প্রচণ্ড ঘেমে গেছি আমি, যেহেতু গরমও পড়ছে। আর কতটা কি তোমাদেরকে দেখাতে পেরেছি আমি নিজেই বুঝতে পারছি না, কারণ যেহেতু আমি নিজেই মানে পুজো করছি, নিজেই ভিডিও করছি, ওই জন্য একটু অসুবিধাও হচ্ছে। ও বাড়িতে থাকলে হয়তো ভিডিওটা করে দিত, তাহলে কোনো অসুবিধাই হতো না। তা আমি ওরকম যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আমার খুবই ভালো লাগে। আর অনেক দিন আমি পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আমি যে শাকটা কিনেছিলাম সেই শাকটা যে বাজিয়ে পুজো করছি এরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, তারও একটা কারণ আছে। তা দেখো খুব সুন্দর করে আমি সাজিয়েছি, তোমাদেরকে তো সব দেখালাম অল্প অল্প করে। লাইটটা দেখো জ্বলছে, কত সুন্দর লাগছে, বিভিন্ন রকম কালার হচ্ছে, তো ওই জন্য খুবই ভালো লাগে লাইটটা জ্বললে। দেখো চলো এখান থেকে যাই এখন, আর পরে আমি একটু পরে প্রসাদ তুলবো। পুজো দিয়ে খানিকক্ষণ বসেছিলাম ফ্যানের নিচে, কারণ খুবই গরম লাগছে। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু লাগছে প্রচণ্ড। কালকে রাত্রিবেলা একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা, তারপরে আজকে সকাল থেকে আবার গরমও লাগছে। এখন আবার মেঘ করে এসেছে, হয়তো এখন আবার বৃষ্টি হবে। তা একা একা এই কাটছে। আর ও বাড়ি থাকলে ভালো হতো, কিন্তু ওর অফিসে যেহেতু মাসের শেষ, তো ওই জন্যে খুবই চাপ। আর আমি তো দেখি সারা মাসই ওর চাপ থাকে কাজের, তা ওই জন্যে হয়তো ও ছুটি নিতে পারিনি। তা একা একাই পুজো করলাম, সব কিছু করলাম, খুবই ভালো লাগলো। আর পুজোর দিন একটু পুজো দিয়ে দিনটা শুরু করলে কিন্তু ভালোও লাগে খুবই। আর বিকালবেলা আমাদের এখান থেকে রথ যায়, তোমাদেরকে হয়তো গত বছর ভিডিওতেও আমি দেখিয়েছিলাম। তা আমি যাব এবার, তা দেখা যাক কী হয়, একা একা কী করি। আর বৃষ্টি যদি আসে তখন একটু অসুবিধা হয়ে যাবে।
কালকে না পরশুদিন আবার এখানে অ্যানাউন্স করে দিয়ে গেছে যে 4টে 4:30টার দিকে মনে হয় আসবে। তার আগে আমি রেডি হয়ে আবার যাব রথের ওখানে। যদি বৃষ্টি না আসে তাহলে হয়তো একটু ভালো হবে, কারণ বৃষ্টি আসলে খুবই অসুবিধা হয়ে যাবে না হলে। তা তোমাদের আমার পুজো দেওয়া কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা আজকের দিনটা কিভাবে কাটাও সব কিছু কমেন্ট করে জানাবে। আর তোমাদের সঙ্গে বলতে পারলে আমার খুবই ভালো লাগে মনটা, ওই জন্যে সব কিছু তোমাদের সঙ্গেই শেয়ার করি। আমার মনে হয় যে মানে তোমরা আছো আমার সঙ্গে। আমি হয়তো একা ঘরে পুজো করছি, কিন্তু তবুও আমার মনে হয় যে তোমরা দেখছো, তোমরা আছো, ওই জন্যে হয়তো আমার মানে একা ফিল হয় না। ওই জন্য আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আমার নিজের ভালো লাগা থেকে। আর তোমরাও অনেক ভালোবাসো। আর পুজোর ভিডিও আমি অনেক দিন তোমাদের সঙ্গে কোনো শেয়ার করিনি বলতে পারো। এই প্রথম আমি শাক বাজিয়ে তোমাদের সামনে পুজো দিলাম। তা মানে কিছু কারণ আছে, তোমাদেরকে বললাম তখন আমার পুজো দেওয়া অনেকের সহ্য হচ্ছে না। আমি যে মানে হিন্দু ধর্মটাকে পালন করছি এটা অনেকের সহ্য হচ্ছে না। অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে যে একটা মুসলিম মেয়ে কেন পুজো করবে, কেন রং খেলবে, এরকম আমি যখন যা কিছু ভিডিও দিই সেটা নিয়েই সমস্যা তৈরি হচ্ছে। ওই জন্য আমি বেশ কিছুদিন মানে ভিডিও সেভাবে শেয়ার করিনি। কি হয়েছে, কি কারণে আমি এরকম বলছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো না কিছু কারণ নিশ্চয়ই আছে, ওই জন্যে তা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার ডেলি লাইফ। আমি হয়তো যদি কোনো হিন্দু ছেলের সঙ্গে না বিয়ে করতাম বা কোনো মুসলিম পরিবারে যদি আমার বিয়ে হতো, তখন হয়তো যদি আমি ডেলি ব্লগ করতাম, তখন আমি সেটা যখন যেটা করতাম সেটাই হয়তো শেয়ার করতাম। আর এখন আমি যেহেতু হিন্দু ধর্মে এসেছি, পুজো করছি, সেটাই আমি ডেলি ব্লগ হিসেবে তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু আমি একজন ডেলি ব্লগার, মানে যে আমার ডেলি লাইফ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেহেতু কোনো পুজো পার্বণ অবশ্যই সেগুলো আমাকে শেয়ার করতেই হবে, তাই না? তা এইগুলো নিয়ে যদি কারোর সমস্যা হয় সেটা তো আমার কোনো অসুবিধা নেই, তাই না? তা এমন কিছু কারণ বা এমন একজন আমাকে বলেছিল যে যার জন্য খুবই মনটা খারাপ হয়ে গেছিলো আমার। তা ওই জন্যই বলতে পারো যে এতদিন আমি পুজোর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এবার করব আস্তে আস্তে। আমার মনটাকেও তো একটু মাঝে মধ্যে যখন ওই সমস্ত কথাবার্তা শুনি না, মনটা অনেকটা ভেঙে যায়। সেই থেকেই মানে নিজে থেকেই আর সেরকমভাবে ভালো লাগে না। হয়তো পুজো করি, সব কিছুই করি, কিন্তু ভিডিও করি না, এটাই। তা আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব যদি আমার ইচ্ছা হয় তাহলে। তোমরা তো ভালোবাসো অনেক, ওই জন্যে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। আর বিকালে যদি রথ আসে, আসবে অবশ্যই, তা আমি যদি যাই সব কিছু তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। না হলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর সন্ধেবেলা দেখি আমার বর আমার জন্য কী আনে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি লং ভিডিও খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করি না, যেহেতু আমার ডেলি লাইফ একদমই সিম্পল, একদমই একঘেয়ে টাইপের, আমার নিজেরই ভালো লাগে না। ওই জন্য আমি ভাবি যে তোমাদের হয়তো ভালো লাগবে না। তা তোমরা যদি চাও যে আমি ডেলি লাইফ মানে বাড়িতে আমি কী করি একা একা এরকম শেয়ার করতে, তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমরা সবাই খুবই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের দিনটা অনেকভাবে আনন্দ করো, অনেক ভালো থেকো সবাই সারা বছর। জগন্নাথ দেবের কৃপা সবার উপরে বর্ষিত হোক এই কামনা করি। তাহলে আজকের মতো বাই।